তারেক, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছেন, যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসা সেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে? রাবি, প্রথমেই বলে রাখি, রাজশাহীতে কিন্তু হামের পরিস্থিতি আগের চেয়ে অনেকটা ভালো এবং রাজশাহী বিভাগে 20,71,000-এর বেশি কিন্তু যে হামের যে বিশেষ টিকা সেটি কিন্তু দেয়া হয়েছে রাজশাহী বিভাগে। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমি যতটুকু দেখছি যে আগের থেকে রোগী মৃত্যু এবং ভর্তির সংখ্যা অনেকটাই কমে এসেছে। এবং আজকে গত 24 ঘন্টায় হামের সাসপেক্টেড নতুন রোগী ভর্তি হয়েছে মোট 5 জন এবং ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছে 10 জন। এবং গত কয়েকদিন থেকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাসপেক্টেড মৃত্যুর যে বিষয়টি সেটি কিন্তু একদম নেই। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে আইসোলেশন ওয়ার্ড 10 এবং 24 নম্বর ওয়ার্ডে 3টি ওয়ার্ড মিলিয়ে সর্বমোট 95 জন রোগী ভর্তি রয়েছে। আগে যেমন আমরা দেখতাম যে প্রতিদিন 20 জন, 30 জন, 40 জন রোগী ভর্তি কিন্তু প্রতিদিন হতো এবং প্রতিদিনই 3 জন, 4 জন, 2 জন করে কিন্তু রোগী মারা যেত সাসপেক্টেড। এই বিষয়গুলো নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত কয়েক মাস থেকেই কিন্তু আমি যতটুকু দেখছি যে চিকিৎসা সেবায় নানামুখী পদক্ষেপ নেওয়ার ফলে রোগী ভর্তি এবং মৃত্যুর সংখ্যা সেটি কমে এসেছে। এবং রাজশাহী বিভাগ জুড়ে 20,71,643 জন শিশুকে বিশেষ যে হামের যে টিকা সেটি দিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পক্ষ থেকে। এবং এর ফলে রাজশাহীতে কিন্তু হামের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। এখন কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি এবং মৃত্যুর সংখ্যা অনেকটাই কম। রাব্বি। তারেক, আপনাকে ধন্যবাদ।